এরকম হচ্ছে, আমার আমার একদম ভালো লাগছে না। সো হ্যাঁ, সো যেটা হচ্ছে আজকে আমরা যে চ্যাপ্টারটাকে স্টার্ট করব, এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 7। আমার চ্যাপ্টার 7 এর উপর আমি আপনাদের ক্লাস এখনো নেই নাই। তো চ্যাপ্টার 7 এর উপরে হচ্ছে গিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ স্টাডি করব। চ্যাপ্টার 7 এর যে পার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি সেই পার্টটা আগে নিয়ে কথা বলবো, এবং সেই পার্টের একটা হচ্ছে একটা কোশ্চেন আছে, আমি সেই কোশ্চেনটাও হচ্ছে গিয়ে আপনাদেরকে দিয়ে দিব। সেই কোশ্চেনটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। সেই কোশ্চেনটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো, এবং কিছু সোজা মানে এটা হচ্ছে সোজা, চ্যাপ্টারটা সোজা। আচ্ছা, এই কারণে আমি এটাকে দেখা যায় যে খুব বেশি ইয়া করতাম, এটাকে কি বলে যে আপনার খুব বেশি ইয়াতে যাইতাম না। একটা ক্লাসে আমার এটা শেষ হয়ে যেত, এই জন্য হচ্ছে কি আমি এটাকে অতটা খুব সিরিয়াস কোনো অসুবিধা মনে করি না। আচ্ছা আচ্ছা, আমি তো কোশ্চেনটা বলি আগে, আপনার একটু কোশ্চেনটা লাগে। হ্যাঁ, যে এই চ্যাপ্টারে যে কোশ্চেনটা আমাদের জন্য দরকার, আমি আগে একটু সেটা বলে ওটা রাখি। আচ্ছা, এটা তো ছবি দেখাইতে পারবো না, একটা ঝামেলা। আমি এটার জন্য ইয়াটা করে গুগলে যেহেতু এটা আছে, আমরা গুগল থেকে আমরা এটা যাচ্ছি। ওটা- তো আমরা যেটা, এটা যেহেতু আমার কোনো স্লাইড মেক করা নাই, তো বই থেকে পড়াই, এটা একটা ঝামেলা। যাই হোক, আমরা এখানে যাব। এই মডেলটার নাম হচ্ছে গিয়ে টুডারো মডেল অফ আপনার হচ্ছে আরবান মাইগ্রেশন, যেটা রুরাল টু আরবান মাইগ্রেশন, যেটা সেটা আই ফিল লাইক আপনারা স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন। এই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল যে মডেলটা আমরা দেখছি, আরবান রুরাল মাইগ্রেশন, এই মডেলটা হচ্ছে গিয়ে আমরা এখানে আসলে ফাইনালি স্টাডি করব। এবং এখানে আমরা ইমেজে একটু যাই, ইমেজে গেলে আমরা এই ইমেজটা অ্যাকচুয়ালি ড্র করি। এবং টোটারো মডেলটা নিয়ে আমি যেটা একটু বলতে চাচ্ছি, টোটারো মডেলের আপনাদের সাথে কি স্ক্রিন শেয়ারটা হয়েছে? জি ম্যাম। তো এখানে আমরা এই ছবিটাও আঁকবো, আমি এটা একটু বড় করে নিচ্ছি, একটা যদি রিসার্চ এটা ছবিটা বড় করে নিলে বেটার। এই ছবিটা আঁকবো, ওই ছবিটা থেকে আমরা হচ্ছে কি সেই এক্সপ্লেনেশনটা পাবো, যে এক্সপ্লেনেশনটা পাবো এই টোটাল মডেলটাতে আমাদের এরকম দেখাবে যে রুরাল থেকে আরবান এরিয়াতে পিপলরা মাইগ্রেট করে যায়। আমরা লাস্ট আরেকটা চ্যাপ্টারে পড়েছিলাম, যেটা হচ্ছে গিয়ে আমরা ওখানে দেখেছিলাম যে আপনার হচ্ছে এগ্রিকালচার পার্ট থেকে হচ্ছে ম্যানুফ্যাকচারিং পার্টে মানুষজন হচ্ছে শিফট করেছে, এবং এটা রিজন ছিল এরকম যে সেখানে হচ্ছে আপনার তারা শিফট করেই যাচ্ছিল এই কারণে যে সেখানে আমরা জানছিলাম যে রুরাল এরিয়াতে হচ্ছে আমার ইয়া কম, মানে ওয়েজ রেঞ্জ যেটা বা ওয়েজ যেটা সেটা কম। আরবান এরিয়াতে ওয়েজ বলে আমরা আরবান এরিয়াতে আমরা প্রেফার করি, এবং আরবান এরিয়াতে আমরা হচ্ছে গিয়ে আপনার যেটা হয় যে আমরা ইয়াটা চাই, এটাকে কি বলে, আপনার হচ্ছে ওখান থেকে আমরা আহ, আপনার পারচেস করতে চাই, যেটাকে মানে, এবং ওই এরিয়াটাতে আমরা হচ্ছে গিয়ে মানে আমরা লেবাররা ওইদিকে চলে যেতে, যেহেতু আমি হাই স্যালারি পাবো, আমি যেখানে হাই স্যালারি পাবো, যেখানে আমার সিচুয়েশন ভালো থাকবে, আমি তো সেখানে যেতে যাবো, এরকম একটা ব্যাপার থাকে। ওই কারণে এইসব মানুষজন গুলো ওই আপনার রুরাল এরিয়াতে চলে যায়। রুরাল এরিয়া আরবান এরিয়াতে চললে আরবান এরিয়া থেকে হচ্ছে গিয়ে আরবান আরবান এরিয়া থেকে হচ্ছে গিয়ে আরবান এরিয়া থেকে হচ্ছে গিয়ে আপনার তারা আর্নটা বেশি আর্নটা করার চেষ্টা করে। ফেডারেল মডেলটাতে যেটা হবে, খাওয়ার সময়
তো এইবারে আমরা যে মডেলটা করবো সেটা হচ্ছে গিয়ে আরবানাইজেশন মডেলটা। আমাদের আমাদের কাছে কিন্তু বইটা আছে, আপনারা যদি একটু আরবানাইজেশন মডেলটাতে যান ওখানে আমরা এটা দেখতে পাবো। আমি এটাতে আগ্রহী যে এই ছবিটা আমরা পরবর্তীতে ড্র করবো ম্যাম, রিসার্চ পেপার। কত নাম্বার পৃষ্ঠা ম্যাম বইয়ের? হ্যাঁ, আমি পেজ নাম্বার বলছি, চ্যাপ্টার 7 ওপেন করেন, আমি এখন আছি হচ্ছে 341 পেজ। তো আগে একটু আরবানাইজেশনের ট্রেন্ড এন্ড হচ্ছে কি লিভিং কন্ডিশন গুলো আমরা দেখি। এখান থেকে আমি প্রশ্ন করবো না, আমি যেখান থেকে প্রশ্ন করবো প্রশ্নটার জায়গা বলেই দিয়েছি। আমি বলেছি হচ্ছে গিয়ে আপনার টোডারোর যে মডেলটা আছে, হ্যাঁ, টোডারোর মডেল অফ আরবানাইজেশন, আমি পেজ নাম্বারটা বলছি। 366 পেজে আছে। হ্যাঁ, রুরাল আরবান মাইগ্রেশন 366 নাম্বার পেজে আছে। ওখান থেকে হচ্ছে গিয়ে এই মডেলটাই প্রশ্ন করতেছে কেন রুরাল এরিয়া থেকে আরবান এরিয়াতে শিফট করে যাচ্ছে, এবং সেখানে হচ্ছে গিয়ে তারা যখন শিফটিং করে যাচ্ছে, শিফটিং তাদের যে ওয়েজটা বাড়ছে, এটাই মেইন রিজন, এটা কেন হচ্ছে। আচ্ছা, তো তার আগে বেসিক কিছু আইডিয়া আমরা দিয়ে দিই আরবানাইজেশন জিনিসটা কি। আরবানাইজেশনের আগে আমরা একটু দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেমটা কি। 1950s যদি আমরা দেখি 7,051 বিলিয়ন পিপল, হ্যাঁ, আরবান এরিয়াতে ছিল। এবং এই এই পপুলেশনটা আগে বুঝেন 755 মিলিয়ন ছিল, মানে ইট ওয়াজ লাইক 75 লাখ মানুষ আরবান এরিয়াতে। 75 লাখ বলছি কেন, আহ হ্যাঁ, 75 লাখ মানুষ হচ্ছে গিয়ে আরবান এরিয়াতে বসবাস করতো। পরবর্তীতে এখন যেটা হলো 1950 সালের কথা বলছি, এখন যখন 1918 সালে আমরা এটা একটা ডেটা দেখতে গেলাম, তখন আমি ওখানে দেখলাম 4.2 বিলিয়ন পিপল হচ্ছে গিয়ে আপনার আরবান এরিয়াতে বাস করে। অর্থাৎ আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশনে যাই, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশনে হচ্ছে যা পপুলেশন আছে তার অর্ধেকই হচ্ছে গিয়ে এখন আরবান এরিয়াতে অবস্থান করে। এরকম হচ্ছে গিয়ে তাদের সিচুয়েশন, মানে এরকম হচ্ছে সিচুয়েশন, দ্যাট মিনস দা পপুলেশন ইন আরবান এরিয়া গ্রোজ গ্র্যাজুয়েট। এটা হচ্ছে আমাদের মেইন কনসার্নের জায়গা। তো এটা যেহেতু গ্র্যাজুয়ালি গ্রো করছে, দেন আমরা যেটা ফিল করলাম সেটা হচ্ছে, আমরা যদি একটু ছবি দেখি, যেটা আমরা অনলাইনে আছে আমাদের জন্য দেখাটা সোজা। আমি এটা একটু দেখা দিয়ে থাকবো, তোমাকে সময় দেন, আমি গুগলে এটা আসছি। আমরা এখন একটা চেঞ্জেস দেখার চেষ্টা করছি। আপনার হচ্ছে কি চেঞ্জেস অফ আরবান পপুলেশন, আমরা এটা ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করবো যে র্যাপিডলি যে পপুলেশনটা গ্রো করছে, সেটাই যেই ছবিটাই, যেটা হচ্ছে ইয়াতে আছে, যেটা বলতে আছে, এটা স্লাইড শেয়ারে দেখাচ্ছে, তো ওই জায়গাটাতে আসবো। ক্লিক করলে ক্লিক হচ্ছে। আচ্ছা, এই ছবিটাতে যাই, ছবি দেখা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি ছবিটা একটু লোড হতে যে সময়টা লাগে, আমরা একটু ওয়েট করেছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার, এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, বুঝলেন না? আমি এখন তো পার্মানেন্ট ক্লাস নেওয়া শুরু করেছি, 1 ঘন্টা পর আমি সময় দিতে পারবো। 1 ঘন্টা পরে রুম খালি করে দেবো, আপনি 1 ঘন্টা পরে বলেন 1 ঘন্টা পরে। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার, আমরা যদি এখানে নোটিস করি ভালোভাবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ব্লু এরিয়া, যেটা ব্লু, এই ব্লু লাইন গুলো আমরা যদি ভালো করে দেখি, এটা আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে আরবান পপুলেশন। আর এই গ্রে লাইন গুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে আমাদের রুরাল পপুলেশন যেটা আছে সেটা। এবং আরবান পপুলেশনের ক্ষেত্রে ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে আরবান পপুলেশন, এবং আরবান পপুলেশনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি,
আফ্রিকা আসেন, এশিয়া আসেন বা ইউরোপ আসেন, বা আপনি হচ্ছেন গিয়ে ল্যাটিন আমেরিকা, অর্থাৎ প্রত্যেকটা সাবকন্টিনেন্ট বেসিসে ওনারা হচ্ছে গিয়ে দেখিয়েছেন। এবং প্রত্যেকটা সাবকন্টিনেন্ট বেসিসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দ্য আরবান পপুলেশন ইজ গ্রোয়িং, হ্যাঁ, অ্যান্ড দ্য রুরাল পপুলেশন ডে বাই ডে এটা কিন্তু হচ্ছে গিয়ে নেগেটিভে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কমে যাচ্ছে। আমরা পপুলেশনে যদি গ্রোথের ট্রেন্ডটা দেখি, আমরা ট্রেন্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আপনার আহ গ্র্যাজুয়ালি এটা কিন্তু ফল করছে, এরকম হচ্ছে গিয়ে আমরা বিষয়টা এখানে দেখতে পাচ্ছি। তো তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গিয়ে আরবান পপুলেশনটাই কিন্তু আমার বাড়ছে। এবং লাস্ট আর একটা ছবি আমরা একটু দেখাতে চাচ্ছি, মেগা সিটি যেটা বলছি, সেই মেগা সিটি দেখাবো, কতগুলো মেগা সিটি। তো আমরা এখন দেখবো যে 10টা মেগা সিটি, এই ছবিটা আমি আপনাদের বইয়ে আছে, এটা আপনারা দেখতে পাবেন। তো আমরা 10 মেগা সিটি দেখবো, যেখানে হচ্ছে মানে স্পেশালি আমরা বড় বড় মেগা সিটি গুলোতে, মেগা সিটি অনেকগুলো আছে। আচ্ছা, আগে বলছি না মেগা সিটি কাকে বলে। মেগা সিটি বলে হচ্ছে যাদের পপুলেশন ইজ মোর দ্যান 10 বিলিয়ন, সরি, 10 মিলিয়ন, বিলিয়ন বলে ফেলেছি। 10 মিলিয়ন বলতে বোঝায় হচ্ছে কি 1 কোটি রুপির বেশি, এরকম এরিয়া গুলোকে আমরা মেগা সিটি বলে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইডে আমরা যদি মেগা সিটি গুলো দেখি, বেশ অনেকগুলো মেগা সিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। সে ফর এক্সাম্পল, আমরা আমরা কিন্তু এখানে ইন্ডিয়া যদি বলি, ইন্ডিয়ার অনেকগুলো সিটি কিন্তু আমরা হচ্ছে মেগা সিটির মধ্যে নিয়ে আসছি। তো আপনারা তো আপনাদের স্ক্রিনে যেটা জুম ইন জুম আউট করতে পারবেন। জুম ইন যদি করে দেখেন, আপনারা দেখবেন যে অ্যাবোভ মানে 2.5 কোটির উপরে জনসংখ্যা আছে এরকম মেগা সিটি হবে। এটাই আমি একটু দেখাতে চাচ্ছি, যে সবচেয়ে যেগুলো খুব ডার্ক রেড হয়ে যাবে সেগুলো কিন্তু আপনার এরকম যে তাদের জনসংখ্যা হচ্ছে গিয়ে 2.5 কোটির উপরে আপনার হচ্ছে কি সেখানে চলে যাচ্ছে। তো আমরা মেগা সিটির মধ্যে সবচেয়ে বড় মেগা সিটি হিসেবে জানি হচ্ছে কি নিউ ইয়র্ক। কিন্তু এখন কিন্তু নিউ ইয়র্ককে পিছনে ফেলেও ইন্ডিয়ার মুম্বাই, বা আমরা যদি পাকিস্তানের লাহোরের কথা বলি, তারপরে টোকিওর কথা বলি, জাকার্তা, ম্যানিলা, এইসব জায়গায় কিন্তু আপনার তারপরে দিল্লি, এই দিল্লিটা হচ্ছে সবচেয়ে পপুলেটেড, দিল্লি, এগুলোকে কিন্তু আমরা মেগা সিটি বলে থাকছি। এবং আপনি বলতে চান ম্যাডাম এখানে বাংলাদেশ আছে কিনা, বাংলাদেশ নেই, তবে বাংলাদেশের ঢাকা সিটি আছে, এবং ঢাকা সিটির জনসংখ্যা বলছে তারা সেটা হচ্ছে মোর দেন 10 বিলিয়ন, মানে 1 কোটির উপরে, 1 কোটি, 1 কোটি, 1 কোটি 10 লাখ থেকে 1 কোটি, মানে 1 কোটি 10 লাখ, মানে 1.5 কোটির মধ্যে, 1 কোটি থেকে 1.5 কোটির মধ্যে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি তাদের পপুলেশনটা আপ এন্ড ডাউন, এটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু এখানে তাহলে দেখতেই পাচ্ছি বা বুঝতেই পারছি যে পপুলেশনটা কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জেস হচ্ছে, এবং এই যে চেঞ্জেসটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের যে চেঞ্জেস এর আমরা যে জায়গাটা দেখছি সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় মেগা সিটি ক্রিয়েট হচ্ছে, এরকম হচ্ছে ঘটনাটা এখানে আমরা দেখতে পেলাম। তার মানে আপনাদের কি ধারণা হচ্ছে, ওয়ার্ল্ডে কি পপুলেশন বাড়ছে, এবং পপুলেশনটাকে আরবান এরিয়াতে যে বাড়ছে, এটা কি আপনারা বিলিভ করেন? আমি একটু প্রশ্ন করেছি, আমি জানি আপনারা জাস্ট জয়েন করে বসে আছেন, তারপরে এটা তো একটু বলতে হবে, আপনারা কি এটা বিলিভ করেন যে আরবান এরিয়াতে পপুলেশন বাড়ছে? Yes, ma'am. আমি কিছু শুনতে পাচ্ছি না, তো শব্দ হচ্ছে কারণ মাইক্রোফোনে খুব শব্দ হচ্ছে। আরবান এরিয়াতে যে পপুলেশন, খুদেজা আপনার কি মনে হয় আরবান এরিয়াতে কি পপুলেশন বাড়ছে? খুদেজা আক্তার, আমি দেখতে পাচ্ছি আপনি জয়েন হয়ে আছেন, তা আপনার কি মনে হচ্ছে আরবান এরিয়াতে পপুলেশন বাড়ছে?
কথাই বলে না। খুবই খুবই ব্যাড। মানে ক্লাসে জয়েন করে আমি এদেরকে তাদের ক্লাস পারফরমেন্সের মার্কস আপনাদের রেজে নিয়ে আসবে। আচ্ছা, আমরা এখন রিজন প্লিজ গুলো একটু দেখি। রেসপন্ড। রিজন গুলো একটু দেখি যে রিজন গুলো কি। আমরা আমরা যদিও টোটাল মডেলটা আসলে বোঝানোটা খুব ডিফিকাল্ট আছে, পিইউসিডি পড়ে আসছে। তো আমি হচ্ছে গিয়ে ইয়াতে যাচ্ছি। তো আমি কি রিজন গুলো দেখবো, হ্যাঁ। এটা এখান থেকে প্রশ্ন হবে না, জাস্ট আপনারা বোঝার জন্য দেখেন যে আপনাদেরও তো মনে হয়, হ্যাঁ, আহ যে কেন আরবান এরিয়াতে পপুলেশন ইনক্রিজ হচ্ছে। So আমরা একটু রিজন গুলো দেখবো যে হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড পপুলেশন গ্রোথ ইন আরবান এরিয়া। এটা এটা আস্তে আস্তে আমরা আরেকটু কথা বলে নিই। আমরা কিন্তু খেয়াল করে দেখি যে আরবান এরিয়াতে পপুলেশনটা যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি। এবং সরি, আমার নেট হচ্ছে আনস্টেবল হয়ে গিয়েছিল। মানে আমার যেদিন আমার ঝামেলা শুরু হয় সেদিন আল্লাহর ওয়াস্তে সবকিছু ঝামেলা শুরু। আই এম সরি, আই নো আপনাদের খুব অসুবিধা হচ্ছে। তো আমরা একটু দেখবো হচ্ছে গিয়ে যে কি কি কারণে আরবান এরিয়াতে আপনার হচ্ছে পপুলেশনটা বেশি বেশি বাড়ে, বা পপুলেশন গ্রোথ রেটটা রুরাল এরিয়াতে বাড়ছে না, বাট মানুষজন সব আরবান এরিয়াতে মাইগ্রেট করে চলে আসছে, হ্যাঁ। সো এটার রিজনটা যদি আমরা একটু দেখতে যাই, অনেকগুলো রিজন আছে। তো রিজন গুলোর মধ্যে যদি আমরা একটু দেখতে যাই, মানে যেগুলোতে আমরা একটু ফোকাস করবো বা যেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, এই ধরনের রিজন গুলোর মধ্যে যদি আমরা একটু যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমরা যদি খেয়াল করে দেখি, আগে একটু নিজেদের ইয়াতে আসে, দেখবেন যে আপনার চারপাশে, এটা উইথ ডিউ রেসপেক্ট, আমি অবশ্যই এটাকে খুব পজিটিভলি দেখি, প্রচুর মানুষ কিন্তু আপনার রুরাল এরিয়া থেকে এসে আপনার এখানে কাজ করছে, তারা কিন্তু এটা দেখেন। এবং আসলেই এটা খুব পজিটিভ সাইড, আমি এটাই বলবো। কারণ হচ্ছে গিয়ে তাদের কন্ট্রিবিউশন আমাদের লাইফে এত বেশি। এই যে সাপোজ আমি যখন কাজ করছি, আমি জাস্ট ক্লাসটা নিচ্ছি, টু বি অনেস্ট, এর বাইরে আমার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ করতে হচ্ছে, এটা সেটা ধরেন বাসার ম্যানেজমেন্ট, অনেক কিছু আছে। মানে বাসার ম্যানেজমেন্ট, একটা বাসায় যে কত কিছু হয় এটা তো আমরা চিন্তা করি। কিন্তু খেয়াল করে দেখেন তো এটার কয়টা কাজ আপনি নিজে প্রপারলি করে থাকেন। দেখবেন যে ম্যাক্সিমাম কেসে এই কাজগুলো কিন্তু আপনাকে কেউ না কেউ সাহায্য করছে। আপনার যে বাসায় যিনি আছেন, উনি কিন্তু আপনাকে সাহায্য করছেন, এবং সাহায্য করে উনি আপনাকে এটা করে দিচ্ছেন। আমি আসলে এখানে মেইনলি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আহ, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু এই ধরনের এই যে ইনফর্মাল সেক্টর, বলি ইনফর্মাল সেক্টর, ইনফর্মাল সেক্টরে কাজগুলো করার জন্য কিন্তু এই যে আরবান এরিয়া থেকে যে পপুলেশন আমাদের জন্য যে আমাদের যে চেঞ্জ হয়ে আসছে, এই পপুলেশন কিন্তু আমাদেরকে যথেষ্ট হেল্প করছে। আপনার হচ্ছে গিয়ে এই আর আপনার আমাদেরকে যথেষ্ট হেল্প করছে যে আমাদের হচ্ছে এই যে সাইফ আহমেদ রাকিব ঘুম থেকে উঠে ক্লাস করেন, তো আমাদেরকে যথেষ্ট হেল্প করছে। আমাদেরকে যথেষ্ট হেল্প করছে ইনফর্মাল সেক্টর কাজগুলোকে আপনার হচ্ছে গিয়ে একটা যেটাকে বলে যেটা শেপ আপ করতে। আচ্ছা, আগে আসি ইনফর্মাল সেক্টর গুলো কি। ইনফর্মাল সেক্টর বলতে বোঝায় যে যে সেক্টর একটা অর্গানাইজেশনের আন্ডারে না, একটা অর্গানাইজড ওয়েতে নেয়। ফর এক্সাম্পল, আমি যখন হচ্ছে গিয়ে একটা অফিসে জব করছি, দ্যাটস এ ফর্মাল সেক্টর। বাট আমি একটা অফিসে জব, অফিস না, ধরেন সাপোজ আমি যদি ইভেন রিক্সা পুলারও হই, এটাও কিন্তু ইনফর্মাল সেক্টরের মধ্যে চলে যাচ্ছে। বিকজ ইনফর্মালি এই যে এই সেক্টর থেকে আমার যে আর্নিং হচ্ছে, বা এই সেক্টরে আমার যে কন্ট্রিবিউশন, এটাকে সহজে ইকোনমিক অ্যাকাউন্টে আনা সম্ভব, অ্যাকাউন্টেবল না, এই ওয়ার্ডটা বলতে চাচ্ছি। এটা সহজে অ্যাকাউন্টে আনা যায়, ইটস নট অ্যাকাউন্টেবল। লাইক আপনি খুব সহজে বের করতে পারবেন না যে আপনি আপনার হচ্ছে গিয়ে লাইক আর্নিং আপনার এখানে কত হচ্ছে, এরকম। তারপরে আসেন প্রপার যে লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। আচ্ছা, ইনফর্মাল সেক্টর হচ্ছে এটা বুঝলামই। তো আরবান এরিয়াতে ইনফর্মাল সেক্টরে কাজ করার সুবিধাটা অনেক বেশি। অনেক বেশি মিনস হচ্ছে অনেক বেশি। আরবান এরিয়াতে দেখা যায় যে ইনফর্মাল সেক্টর গুলোতে আমি প্রচুর পরিমাণে আমরা কাজ পাবো।
যেটা কিনা আমার এই রুরাল এরিয়াতে নাই। দেখবেন যে রুরাল এরিয়াতে হাউস হোল্ড আপনি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন, স্যালারি আর ভেরি পুয়ার। রিক্সা পুলার হিসেবে কাজ করেন, ঢাকা শহরে একটা রিক্সা পুলার পার ডে 1,000 টাকাও আর্ন করে, এরও বেশি আর্ন করে। বাট আপনি গ্রামে যান, সেখানে 100 টাকা আর্ন করতে তাদের অনেক কষ্ট হয়ে যায়, 100-150 টাকা। এবং বেসিকলি ওখানে যেটা হয় যে দেখা যায় যে গ্রামে আমি যদি হচ্ছে গিয়ে তাদেরকে পেমেন্ট করতে চাই, তখন দেখা যায় যে অনেক বড় একটা ডিস্টেন্স আমি হয়তো আপনার ওনাদের সাথে মুভ করে আসি, দেখলাম যে আমার তারা আমাকে খুব অল্প একটা স্যালারি যাচ্ছে, হ্যাঁ, বা খুব অল্প একটা রেট যাচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো ওখানে তার মানে ওখানে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ইনফর্মাল সেক্টরে কাজ কম, সবাই তো ফর্মাল সেক্টরে কাজ করবেন, এই জন্যই বাবা ইনফর্মাল সেক্টরটাকে এতটা এমফাসাইজ করছি। প্লাস হচ্ছে গিয়ে ওখানে আপনার রুরাল এরিয়াতে স্যালারিটাও, এটাও হচ্ছে একটা বড় ফ্যাক্টর উইথ দ্য কম্পেয়ার উইথ আরবান সেক্টর। তারপরে আসলে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট হাউজিং। ইনঅ্যাডিকুয়েট হাউজিং বলতে বোঝাচ্ছে যে আমরা যেটাকে বলি যে প্রপার লিভিং, যে স্ট্যান্ডার্ড, যেটা যে যেখানে আমরা আসলে খুব প্রপারলি, বা আমরা যেখানে হচ্ছে খুব এটাকে বলতে হয় যে আমরা খুব লাক্সারি টাইপের হচ্ছে লাইফ লিড করি, বা একটা লাক্সারি আমরা হচ্ছে গিয়ে এখানে পাই, এরকম টাইপের লিভিং স্ট্যান্ডার্ডটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে আপনার এই গ্রামে পাবো না। মানে আমাদের বাসায় যে ধরেন যে ধরনের ফ্যাসিলিটিস গুলো আছে, সেটা কিন্তু আমরা রুরাল এরিয়াতে পাই না। লাইক আপনি মনে করতে পারেন যে এগুলা কোনো বিষয় না, বাট এগুলো অনেক বড় বিষয়। যেমন আপনি আপনার রুমের সাথে অ্যাটাচ পিউরিফাই ওয়াটার সিস্টেম পাচ্ছেন, আপনি আপনার ফ্ল্যাটে অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন, আপনি আপনার ফ্ল্যাটে অ্যাটাচ কিচেন পাচ্ছেন, আপনি আপনার বাসায় ইলেকট্রিসিটি কম যাচ্ছে, আপনি আপনার বাসায় হাই স্পিডে ইন্টারনেট কানেকশন পাচ্ছেন। These are some positive side of আপনার ইয়া প্রপার ফ্যাসিলিটেড হাউজিং সেক্টর। এই ফ্যাসিলিটি গুলো কিন্তু গ্রামে নাই। গ্রামে কিন্তু পানির ইয়েটা হচ্ছে ডিপ টিউবওয়েল, তারা নিজেরা যদি ইয়া করে সেখান থেকে নিয়ে আসবে, না টিউবওয়েল থেকে নিয়ে আসে। অ্যাটাচ ওয়াশরুমটা বেশ দূরে থাকে। এখন আপনি বলুন যে গ্রামেও এখন অনেক ভালো বিল্ডিং হয়েছে, কয়টা হয়েছে, জাস্ট বোঝাতে কম্পেয়ার করেন, দেখবেন যে ঢাকা শহরে এটা সুবিধা অনেক বেশি। ইভেন ঢাকা শহরের বস্তিতে যে আমি 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 এখানে কাউকে ছোট করে বলছি না, আমি জাস্ট সিচুয়েশন গুলো বলছি। ঢাকা শহরের স্লাম গুলোতে লিভিং স্ট্যান্ডার্ড যেরকম, গ্রামে অনেক যেটা দেখা যাবে যে অনেক ভালো এরিয়াতে, ভালো এরিয়া বলতে বোঝাচ্ছি যে গ্রামের ধরেন যারা রিচ, বা গ্রামের খুব রিচ এরিয়াতেও আমরা দেখবো যে এই ধরনের লিভিং স্ট্যান্ডার্ড আমরা হচ্ছে গিয়ে পাচ্ছি না। আমরা দেখবো যে এই ধরনের লিভিং স্ট্যান্ডার্ড আমি পাচ্ছি না। আপনি জানেন মাঝখানে আমার নেটওয়ার্ক ইয়া হয়ে গেছিল, আনস্টেবল হয়ে গিয়েছিল, যেরকম স্টপ করে দিয়েছিলাম। এবং দেখা যায় যে গ্রামে যে মানুষটা অনেক রিচ, লাইক তার হচ্ছে হয়তো নিজের বাড়ি টাড়ি সবই আছে, এরকম পার্সনও ঢাকা শহরে এসে যখন তার যদি পুরো প্রপার্টিটা কনভার্ট করে, দেন হি উইল ফাইন্ড আউট দ্যাট যে উনি হচ্ছে গিয়ে জাস্ট আপনার এখানে হয়তো মিডল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস এই ধরনের ফ্যামিলি, হাইস্ট মিডিল ক্লাস ফ্যামিলি, আবার মিডিল ক্লাস বিলং করতে হলেও দেখা যাচ্ছে যে যে পরিমাণ অ্যাসেট দরকার হয়, সেটা হয়তো অনেক সময় তাদের হয় না, থাকে না, এরকম সিচুয়েশনটা কিন্তু আমরা যাই। তো অনেক কথা বললাম, আমরা বুঝে গেলাম যে হচ্ছে গিয়ে রুরাল এরিয়াতে পপুলেশনটা, এটা যে কোনো কান্ট্রিতে, একটা গ্রোয়িং কান্ট্রির ক্ষেত্রে তো অবশ্যই, এবং যারা ডেভেলপ কান্ট্রি লাইক মেগা সিটি, যেই সব কান্ট্রিতে আমরা বেশি রেখেছিলাম, এই ধরনের কান্ট্রিতে জানে গ্রামে মানুষ থাকে না। গ্রামে মাইলের পর মাইল হচ্ছে ল্যান্ড পড়ে আছে, ওগুলো হ্যাঁ ওগুলো জাস্ট হচ্ছে ফার্ম, এগ্রি ফার্ম, একটা একটা দুটো মানুষ তারা হচ্ছে গিয়ে থাকে। তারা এবং ওখানে ফার্মিং করে, বা এটা একটা ইন্ডাস্ট্রির আন্ডারে দিয়ে দেয়, অল্প কিছু মানুষ ওখানে ফার্মিং করে করে চলে আসে। বাট ওখানে মানুষ থাকে না, মানুষজন সব হচ্ছে সিটি এরিয়াতে থাকে, আরবান এরিয়াতে থাকে। তো এই জিনিসগুলোকে আমরা বলছি হচ্ছে যে আরবানাইজেশন বা ইয়ার বিষয়টা। তো আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে আহ আমরা এখন চলে যাব যে আমরা যেটা আজকে যে মডেলটা নিয়ে স্টাডি করব, এটার পাশে 3 স্টার দেন, আমি আজকে ওপেন বলে দিচ্ছি, এটা থেকে কোশ্চেন করবো। যদি চ্যাপ্টার বারবার এই একটা মডেলের কথা আমি বলছি, তার মানে আমি এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন করতে, এবং আমি কোশ্চেনটা আপনাদেরকে একটু বলছি, কোশ্চেনটা লেখেন। কোশ্চেনটা কি ধরনের প্যাটার্নের হতে পারে সেটা আপনাদেরকে আমি বলছি, সেটা লেখেন। ব্রিফলি ডিসকাস দ্য এসেনশিয়াল অ্যাজাম্পশন
Briefly discuss the essential assumption. Briefly discuss the essential assumption. Briefly discuss the essential assumption and major feature of লিখছেন এই যে স্যার ম্যাডাম আপনারা কি লিখছেন? Briefly discuss the essential assumption and major features. দুইটা কথা বলেছি কিন্তু major features of Todaro model of rural urban migration. আপনারা কি আমার কথা শুনেছেন, লিখেছেন কিছু এই পর্যন্ত? ম্যাম আমি আবারও বলছি, একটু লেখেন ব্রিফলি ডিসকাস দ্য অ্যাজাম্পশন। দুইটা পার্ট এখানে অবশ্যই আসবে আমাদের, একটা হচ্ছে হ্যাঁ অ্যাজাম্পশন এন্ড মেজর ফিচার্স। মেজর ফিচার্স, মেজর ফিচার্স অফ টোটারো মডেল অফ আরবান রুরাল আরবান মাইগ্রেশন। মুহাইমিন শুনতে পাচ্ছি না। মুহাইমিন ইফ ইউ ওয়ান্ট আপনি লিখতে পারেন। হ্যাঁ আমি আসলে আমিও শুনতে পাচ্ছিলাম না, পরে আমি হচ্ছে গিয়ে আবার নতুন করে রিজয়েন করলাম। এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, ma'am. Yes, আচ্ছা, তো যেটা বলছিলাম আমি আবার কোশ্চেনটা বলি, ব্রিফলি ডিসকাস দ্য এসেনশিয়াল অ্যাজাম্পশন এন্ড দ্য ফিচার অফ টোডারো মডেল অফ আরবান রুরাল মাইগ্রেশন। রুরাল আরবান মাইগ্রেশন, আরবান রুরাল বলে ফেলি, কথা রুরাল থেকে আরবানে মাইগ্রেট করে, হ্যাঁ এটার জন্য। আচ্ছা, সো অ্যাজাম্পশন গুলো একটু লেখেন প্রথমে, আমি অ্যাজাম্পশন গুলো বলছি। ma'am. Feature of ফিচার এন্ড অ্যাজাম্পশন ধরে নেওয়া, যে বিষয়গুলোকে আমরা অ্যাজিউম করে নিই। অ্যাজাম্পশনের বাংলা আমি জানি না, অ্যাজাম্পশন, ঠিক আছে। ব্রিফলি ডিসকাস দ্য ফিচার্স এন্ড অ্যাজাম্পশন অফ দ্য রুরাল, মানে যেটাকে বলছি যে রুরাল আর টোডারোস মডেল অফ রুরাল আরবান মাইগ্রেশন। আচ্ছা, মডেলে কয়েকটা অ্যাজাম্পশন আছে, এটার জন্য অনলাইন কন্টেন্ট দেখবেন, যেহেতু অ্যাজাম্পশন গুলো খুব সুন্দর করে বইয়ে আপনাদের দেওয়া নেই, দেওয়া আছে খুব ছোট ছোট করে, যেখানে আপনারা হচ্ছে অনেক ক্ষেত্রে খুঁজে পাবেন না। তো আমি কয়েকটা অ্যাজাম্পশন বলছি, এখন অ্যাজাম্পশন গুলো লেখেন, ঠিক আছে। প্রথমে লেখেন হচ্ছে the model assumes that ASSUMES, the model assumes that there are more unemployment there are more unemployment in rural area than urban area. The model assumes that up দিয়ে কমা দিবেন, the model assumes that দিয়ে কমা দিবেন, কমা দিয়ে লেখেন there are more unemployment there are more unemployment there are more unemployment in rural area than urban area. This model assumes that there are more unemployment in rural area than urban area. There are more unemployment in rural area than urban area. There are more unemployment in rural area, মানে রুরাল এরিয়াতে আনএমপ্লয়মেন্টের পরিমাণটা বেশি, ওনারা এটা বলছে। রুরাল এরিয়াতে আনএমপ্লয়মেন্টের পরিমাণটা বেশি, বুঝতে পারছেন? লিখেছেন? জি ম্যাম, লিখেছি। ম্যাম একটু রিপিট করা যাবে? There are more unemployment. This model assumes that there are more unemployment in rural area
there are more unemployment in rural area than urban area, এরকম। ঠিক আছে, লিখেছেন? তারপরে আমার মনে হয় এইভাবে আপনাদেরকে বললে আপনারা আসলে লিখতেও পারবেন না, শুনবেনও না। আমি একটু আপনাদের এটা দেখালে, যেটা আমি আসলে কোনো স্লাইড কিছু শেয়ার করতে, বিকজ আমি জানি আপনারা লেখেন না, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন। এইভাবে করে পরবর্তীতে কোনো কাজে দেয় না। বাকি অ্যাজাম্পশন গুলো হচ্ছে এই এই চারটা। আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, এই সময় আপনারা এই চারটা অ্যাজাম্পশন গুলো লেখেন। মানে এই অ্যাজাম্পশন গুলো ওনারা করে নিচ্ছে, এবং অ্যাজাম্পশন গুলো নিয়ে আমি আর একটু কথা বলবো। সেটা তারপরে তারা বলছে কি, আমি একটু বলে নি আর আপনার হচ্ছে লেখেন। বলছে যে দেয়ার আর মেইনলি টু সেক্টরস ইন ইকোনমি, রুরাল অ্যান্ড আরবান। দুইটা সেক্টর আছে, রুরাল এরিয়া এবং আরবান এরিয়া। তারপর বলছে যেহেতু ওই যে আনএমপ্লয়মেন্ট বেশি ছিল, আমরা অলরেডি বলে ফেলছি রুরাল এরিয়াতে, দ্যাটস ওয়াই ওয়েজেস ইন দ্য আরবান সেক্টর আর হায়ার দেন ওয়েজেস ইন দ্য রুরাল সেক্টর। আরবান সেক্টরে আমার বেশি স্যালারি দিচ্ছে দেন দ্য রুরাল সেক্টর। আচ্ছা, দেন বলছে মাইগ্রেশন ইজ পজিটিভলি রিলেটেড টু দ্য হায়ার আরবান ওয়েজেস এন্ড হায়ার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। মাইগ্রেশনটা কিসের জন্য হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পজিটিভলি রিলেটেড, মানে এটা খুব পজিটিভলি আমরা দেখি বা পজিটিভ ভাবে আমাদের এখানে আসে। আচ্ছা, একটু লেখেন। তারপরে হচ্ছে আমি ততক্ষণে অ্যাটেন্ডেন্স। ম্যাম। অ্যাজাম্পশন গুলো লিখতে বলেছি, দেখেন অ্যাজাম্পশন ম্যাম, গুলো। আমার ওই যে শুরুতে যে কোশ্চেনটা বলছিলেন টোটারো মডেলের, ওইটা কিন্তু ম্যাম মতন লিখতে পারি নেই। বলছি হোয়াট আর দ্য key features and assumption of Todaro model of rural-urban migration. Briefly ওকে ম্যাম। explain the key features and assumption of Todaro's rural-urban migration model. এই কোশ্চেনটা বলছি। লেখেন, এবারে অ্যাজাম্পশন গুলো লেখেন। আমরা মানে মডেলটা কঠিন না, খুবই সহজ। আমরা জানি যে আসলে মাইগ্রেশন হয়, কেন হচ্ছে সেটাই কথা বলছি। এই চারটা পয়েন্ট লেখেন মাইগ্রেশন। যাই হোক আপনারা লিখছেন, আমি ইন দ্য মিন টাইম হচ্ছে আমার মোবাইল ফোন ইউজ করি। যে দেখেন আমি এই জিনিসগুলো মেনটেন করি, মোবাইল ফোন ইউজ করে অ্যাটেন্ডেন্স দিচ্ছি, যাতে হচ্ছে গিয়ে আমার ওয়াইফাই কানেকশন এইটা তো ডিস্ট্রিবিউট না হয়, মোবাইল ডেটা দিয়ে আমি কাজ করে করছি। হ্যাঁ, দেখি কি হয়। আমি খুবই ওয়ারিড হয়ে আছে, আমার ল্যাপটপ চার্জ দিচ্ছে না। মানে আমার ল্যাপটপ আর 2 ঘন্টা ব্যাকআপ আছে, আজকে আবার আরো 3টা ক্লাস আছে। ঠান্ডা লাগাইছে, আবার বাসার অবস্থা হচ্ছে হরিবল। আচ্ছা, এগুলা কথা না। আচ্ছা, আমি কি ক্লাসটা রেকর্ডিং স্টার্ট করেছি? এত কথা বললাম, ক্লাসে রেকর্ডিং অন আছে তো? জি ম্যাম আছে। অন আছে। এটা না হলে আমাদের ইয়া হতো, কারণ এই চ্যাপ্টারটার উপরে আবার রেকর্ডেড ভার্সন ক্লাসটা নাই। লাস্ট সেমিস্টারে আমি নিয়েছিলাম, রেকর্ডেড ভার্সন ক্লাস ছিল, কিন্তু এই পার্টিকুলারলি 7 চ্যাপ্টার পুরো রেকর্ডেড ভার্সন ক্লাস। হায় আল্লাহ, আজকে কোনো রেগুলার ক্লাস নাই। এই আপনাদের কি আহ আজকে কোনো কোর্সের ক্লাস হয়েছে? ম্যাম কখন? জি ইয়েস ম্যাম, ম্যাম একটু আছে। আগে হয়েছে। তাহলে ও রুটিনে তো কোনো রেগুলার ক্লাস নাই দেখাচ্ছে। আমি এক্সট্রা ক্লাসের এন্ট্রি দিয়ে আপনাদের ক্লাস এন্ট্রি দিচ্ছি, তাহলে জি এটা ম্যাম, কেন? ওইখানেও এরকম হয়েছে সমস্যা। আচ্ছা আচ্ছা, এটা নর্মাল। ওকে। কাজী মোহাইমিনুল ইসলাম প্রেজেন্ট। মাজহারুল ইসলাম, মাজহারুল ইসলাম, শেখ সাদি, মঞ্জুর মুর্শেদ। যাদের মাইক্রোফোনে প্রবলেম, কোনো সমস্যা নেই, আমারও তো প্রবলেম হয়, হ্যান্ড রেজ করলে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। শেখ সাদি, মঞ্জুর মুর্শেদ, নাফিসা সুলতানা,
নুসরাত জাহান নদী। ইয়েস ম্যাম। এটা কি নাফিসা সুলতানা? না ম্যাম, আমি নদী। নদীর গলা এত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। থ্যাংক ইউ ম্যাম। খুবই সুন্দর লাগছে, মাশাল্লাহ। আচ্ছা, নদী। আমিনুল ইসলাম, মোহাম্মদ আমিনুল Yes, ma'am. ইসলাম। Yes, সায়েদ ma'am. মোহাম্মদ, ওকে দিয়েছি। সায়েদ মোহাম্মদ হোসেন বাপ্পি, সায়েদ মোহাম্মদ হোসেন বাপ্পি। ফুদেজা আক্তারকে পেয়েছি। ফুয়াদ আল আমার, Yes, ma'am. হাসানুজ্জামান, শাহরিয়ার জামান, জেবানুর রহমান। ইয়েস জেবান, ম্যাম। ওকে। হালিমা আক্তার। ম্যাম উনি ছিল। আচ্ছা। মুনতাসির হোসেন নিলয়, Yes, ma'am. আবু সায়েদ, Yes, ma'am. প্রণব, Yes, ma'am. নুসরাত উপমা ফুল, নুসরাত উপমা ফুল। সাজ্জাদ হোসেন শাওন, সাজ্জাদ হোসেন শাওন, শাওন নাই। Okay, কাউসার হোসেন, হোসেন। মাশরুফ রহমান। ম্যাম ও মাশ- ছিল আর Ma'am, ও ছিল। ইলেকট্রিসিটি চলে গেছে। কার ইলেকট্রিসিটি চলে গিয়েছে? মাসুদ রহমান। মাশরুফ। কাউসিয়া জান্নাত, রাকিব হাসান, প্রেজেন্ট ম্যাম। মারিয়া রেজা, সায়েদ Present, ma'am. হাসান, সায়েদ হাসান, Yes, ma'am. Yes, ma'am. নাদিম হোসেন, নাদিম হোসেন, নাহিদ হাসান, নাহিদ হাসান, পলাশ রহমান বাঁধন, প্রেজেন্ট আছে। মোহাম্মদ রাসেল, প্রেজেন্ট Yes, আছে। ma'am. শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, ফজলে রাব্বি রানা, Yes, ma'am. নাদিম সোয়াদ, ইয়েস ম্যাম। মাহবুব আলম, ইয়েস ম্যাম। এ আর দীপু, Present, ma'am. সুরাইয়া আক্তার, ইয়েস ম্যাম। আবু জুম্মাদ সাগর, সাগর নাই। কামরুন নাহার, কামরুন নাহার, আবু জাফর আদনান, তানভীর জামান, সীমান্ত ঘোষ, সাজ্জাদ মাহমুদ, শুভঙ্কর দাস, Yes, ma'am. রুবি, ফাতেমা আক্তার রুবি, ফাতেমা আক্তার রুবি। রুবি নাই ক্লাসে আজকে? ম্যাম, ও ছিল ম্যাম। ফাতেমা আক্তার রুবি ম্যাম। রুবি তো ক্লাস মিসই করে না। রুবি নাই? ইয়েস ম্যাম ম্যাম। ছিল ম্যাম। ম্যাম আমি তো প্রেজেন্ট দিচ্ছি। ঘুমাচ্ছিলেন আপনি, এই জন্য দিচ্ছিলেন না। আচ্ছা। আচ্ছা, ফারদিন মাহমুদ, Yes, ma'am. মোর্শেদ তো নাই। আসিফ আহমেদ রাকিব, উঠেছেন আপনি ঘুম থেকে? Present, ma'am. উঠেছেন ঘুম থেকে? জি ঘুম ম্যাম। ভেঙে, ঘুম ভেঙেছে রাকিবের? ম্যাম ঘুমিয়েছিলাম না তো। ভিডিও অন হয়ে গেছিল, আমি আপনার ক্যামেরা ক্লোজ করে দিয়েছি। সরি ম্যাম। মারুয়া আক্তার এশা, ওহিদুল ইসলাম সাগর, দুর্জয়, নাইমুর রহমান দুর্জয়, সজীব হোসেন, সজীব তো দেখলাম আছে। সারিয়া খান, নুসরাত, নওশিন শারমিন জামান, আদনান ফকির, প্রেজেন্ট ম্যাম। লামিয়া, প্রেজেন্ট ম্যাম। সম্রাট। Present, ma'am. একদম পারফেক্টলি অ্যাটেন্ডেন্সটা আসে। এবার আমরা ক্লাসে ব্যাক করে যাই। অলরেডি আপনারা হয়তো অ্যাটেন্ডেন্সটা লিখে ফেলে, সরি, অ্যাজাম্পশনটা লিখে ফেলেছেন। অ্যাজাম্পশনটাতে কি বলছে যে আমরা প্রথমে বললাম যে রুরাল এরিয়াতে আনএমপ্লয়মেন্টটা আরবান এরিয়া থেকে বেশি। দেন বললাম দেয়ার আর টু সেক্টর, রুরাল এন্ড আরবান, ওই আগের মতো লুইস থিওরির মতো, যে একটা এগ্রিকালচার সেক্টর, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আমরা আরবান এরিয়াতে ধরে নিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা আসলাম হচ্ছে কি মাইগ্রেশন ইজ পজিটিভলি রিলেটেড, মানে মাইগ্রেশনটাকে আমরা খুব পজিটিভলি দেখি, প্রোঅ্যাক্টিভলি দেখি। এবং এটা কেন হয়? বিকজ অফ ইন আরবান এরিয়া দ্য ওয়েজ রেট ইজ রিয়েলি হায়ার, হ্যাঁ, and there are lots of employment opportunities are there.
এই কারণগুলোতে হচ্ছে কি আমরা আরবান এরিয়াতে মাইগ্রেশনটাকে বেশি দেখবো। দেন হচ্ছে বলছে মাইগ্রেশন ইজ primarily an economic phenomena involving rational decision on the part of migration. আচ্ছা, মাইগ্রেন্ট অন দ্য পার্ট অফ মাইগ্রেন্ট। আচ্ছা, মাইগ্রেন্ট কাদেরকে বলছে? যে যারা নিজের বাসস্থান মানে জীবিকা বলেন, ভালো ভালো ভাবে বেঁচে থাকার জন্য যাদের নিজেদের বাসস্থান মানে আদি বাসস্থান যেখানে হয়তো তারা জন্মগ্রহণ করেছে, ছোট থেকে বড় হয়েছে, সেই জায়গাটা থেকে তারা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায়, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে মাইগ্রেশন। হ্যাঁ, এদেরকে আমরা বলি মাইগ্রেট, এবং এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে মাইগ্রেশন। তো এই মনে রাখতে হবে যে এই মাইগ্রেশনটা মেইনলি রিলেটেড উইথ দ্য ইকোনমিক ফেনোমেনা, মানে অর্থনৈতিক যে চাহিদা, অর্থনৈতিক যে সমস্যা বলি এগুলো আমরা ফেস করে থাকি, এটাই এর সাথে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত। এই কারণে আমরা কিন্তু মুভমেন্ট গুলো করছি। লাস্টলি বলছে কি দা differential earnings that motives the migrants is expected earnings in urban area rather than actual earnings. আচ্ছা, এটা একটু কঠিন কথা, মানে আমরা এক্সপেক্ট করে নেই ইন আরবান এরিয়া উই উইল গেট মোর স্যালারিজ। হ্যাঁ, এই স্যালারিতে এইটা পাবো বিধায় আমরা কিন্তু খুব মোটিভেটেড হই, এবং আমরা হচ্ছে গিয়ে আপনার আরবান এরিয়াতে যেটা হয় যে আমরা কিন্তু আপনার মুভ করে যেতে চাই, এটা হচ্ছে কথা। কিন্তু দেখা যায় যে ওই যে আমরা পরবর্তীতে আরবান এরিয়াতে যে যে স্বপ্ন ভঙ্গ হয়, অনেকটা এরকম আমরা দেখি ওখানে, যে ওখানে যে আমরা দেখতে পাই যে না, আমাদের আসলে ওরকম স্যালারি আমরা ওখানে পাচ্ছি না, আমাদের অবস্থাও তেমন একটা ভালো না। এরকম একটা সিচুয়েশনে আমরা কিন্তু ওখানে যে পড়ে যাই, যে আমরা যে দেখি যে আমাদের রিয়েল স্যালারি যেটা মানে বা অ্যাকচুয়াল স্যালারি উই আর গেটিং, মানে যে টাকাটা আমাদের হাতে আসলেই আসছে, দ্যাটস ভেরি ইনঅ্যাডিকুয়েট। আমরা যেটা হয়তো চিন্তা করে আসছিলাম ওরকম হচ্ছে গিয়ে এখানে আমাদের থাকে না, এটাই হচ্ছে গিয়ে এখানে বোঝাতে চাচ্ছে। আচ্ছা, লাস্টলি যেটা এটা আর একটা কথা বলছে, মাইগ্রেশন টেক প্লেস ইফ এক্সপেক্টেড আরবান ইনকাম ইজ হায়ার দেন প্রিভেইলিং রুরাল ইনকাম। আচ্ছা, যদি আমাদের বর্তমান রুরাল ইনকাম বা যে ইনকামটা আছে এটার থেকে যদি আমার ভবিষ্যতে বা আরবান এরিয়াতে গিয়ে আমার ইনকাম যেটা হবে সেটার তুলনায় যদি আমার বেশি হয়, তখনই আমরা হচ্ছে গিয়ে এখানে মানে শিফট করে যাব। এরকম হচ্ছে একটা সিচুয়েশন আমরা এখানে হচ্ছে গিয়ে দেখি। এরকম একটা সিচুয়েশন আমরা এখানে হচ্ছে গিয়ে দেখি, এটাই হচ্ছে গিয়ে মেইনলি এখানে ঘটে। তো আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে ম্যাডাম বাংলাদেশে কি সেম রিজনে হয় কিনা। মজার বিষয় হচ্ছে কি টোটারও এখানে যে অ্যাজাম্পশন গুলো দিয়েছে, মোস্ট অফ দ্য কেসেসে বাংলাদেশের সাথে যখন এটার অ্যাডজাস্টমেন্টে গিয়েছি, আমি দেখেছি যে বাংলাদেশ কিন্তু সেম সেম কারণে বাংলাদেশে হচ্ছে কি এই মুভমেন্ট গুলো আপনাদের হয়ে থাকে, একই কারণে কিন্তু হয়। এই একই কারণে দেখবেন যে গ্রামে যদি আপনি কারোর সাথে কথা বলেন, গ্রাম না ধরেন যে কোনো একজন আপনি আপনার বাসায় ইয়ার সাথে কথা বলেন, স্পেশালি আমি আমার বাসায় হেল্পিং হ্যান্ডের সাথে, যারা ইনফর্মাল সেক্টরে হচ্ছে গিয়ে আপনার বেশি জড়িত, এরকম কয়েকজনের সাথে কথা বলে আমি যেটা জেনেছি, তারা যেটা আমাকে মেইন রিজনটা বলছে, বলছে যে গ্রামে কাজ নাই। গ্রামে তো কাজ নাই, গ্রামে সারাদিন কাজ করলে যে টাকাটা পাওয়া যায়, আরে আমার বাবা, সরি 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 সরি, গ্রাম আমার নিচটা খুব মানে আজকে খুব সে আপসেট হয়ে আছে, তার বাবা আমার বাসায় নাই তো, অন্যদিনও থাকে না, কিন্তু সকাল থেকে সে আজকে আমার কিছু কিছু ঘুরে বেড়াচ্ছে, আজকে সে বুঝতে চাচ্ছে খুব। হ্যাঁ, ক্লাস নিচ্ছে। ও খুব আন্ডারস্ট্যান্ডিং, ওর আন্ডারস্ট্যান্ডিং এত ভালো, আমার এটা দেখলে খুব ভালো লাগে বাচ্চাটার, মানে বুঝাইলে সে বুঝে যে আমি এখন ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, খুব ডিস্টার্ব করে না। আজকে শুধু ইনসিকিউর ফিল করছে, এই কারণে এরকম। তো যেটা বলছিলাম যে ওই আপনার গ্রামে ওনাদের সাথে আমি এরকম কথা বলেছি যে রিজনটা বোঝার জন্য, সেখানে কিন্তু আমি এটাই পেয়েছি যে ওনারা আসলে হচ্ছে গিয়ে আপনার স্যালারিটা এত কম, ওই যে এটাই বলছেন যে সারাদিন কাজ করে 100 টাকা ইনকাম করছে, 100 টাকা দিয়ে কি একটা সংসার চলে, এই সিচুয়েশনটা হয়। তো তারপরে হচ্ছে কি এখন আমরা তাহলে টোডারো মডেলটাতে চলে যাই, মডেলটা এক্সপ্লেন করতে করতে আপনারা ছবিটা ড্র করে ফেলুন। হ্যাঁ, আমি এটা শেষ করে আমি আমি যাবো সেদিন। তো আমরা হচ্ছে কি এবার টোডারা মডেলটা দেখি, আমি একটু রিকোয়েস্ট করবো অবশ্যই ছবিটা আঁকবেন, বারবার বলছি এই মডেলটা থেকে প্রশ্ন করবেন। তো এখানে আমরা ওই আগের মতো লিউস থিওরির মতনই আমরা হচ্ছে দুটো এক্সিস নিয়েছি, অর্থাৎ আমরা ওয়াই এক্সিসে ওয়েজ ফ্রি দেখাচ্ছিলাম,
আমরা হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস এ হচ্ছে ওয়েজ রেটটা দেখাচ্ছিলাম, এবং ওয়াই এক্সিস এর বোথ এক্সিসটাই কিন্তু আমরা ড্র করেছি। আমরা শুধু সবসময় লেফট সাইডের এক্সিসটা ড্র করি তা না, এবার আমরা বোথ এক্সিসটাই ড্র করেছি, যেহেতু আমরা জানি কিন্তু আমরা যখন আমরা এই ফিগারটাকে, এটা একটা রেক্টাঙ্গেল শেপ হয়। সো আমরা এখানে ওয়াই এক্সিস, যেটা অরিজিনাল ওয়াই এক্সিস ইউজুয়ালি আমরা যেটা আঁকি, সেখানে হচ্ছে আমরা এগ্রিকালচার ওয়েজ রেট যেটা, সেটা ড্র করে দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড ইন রাইট সাইডে যে ওয়াই এক্সিসটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওয়েজ রেটটা দেখতে পাচ্ছি। দিস ডাউনওয়ার্ড স্লোপিং যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, আমি এখন যে কার্ভের উপরে আমি আমার স্পটলাইটটা নিচ্ছি, ওয়েট আমি একটা ভ্যানিশিং পেন দিয়েও এটা আপনাদেরকে একটু দেখাই। আমরা যে আমরা যে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটা এখন এখানে ড্র করেছি, প্রথমে হচ্ছে এ থেকে এ, যেটাকে এখানে আবার দেখানো হচ্ছে, এইভাবেই আঁকবেন। This A to A actually mentioning the labor demand, হ্যাঁ, মানে ডিমান্ড ফর লেবার ইন এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টরের ওভারঅল যে লেবার আছে, সে লেবারের কোয়ান্টিটিটা আমার কিন্তু এখানে, এই কোয়ান্টিটিটা কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। ছোট গাছ দেখে আসো, যতই গাছের পাতা 10টা পাতা উঠে গেছে, পাতাগুলো কিন্তু দেখে আসো। তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে অ্যাকচুয়ালি কতজন লেবার আছে, সেই লেবারের সংখ্যাটা কিন্তু আমার এখানে এই ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভটা দিয়ে দেখাচ্ছে। এখন ঠিক নেগেটিভলি স্লোপ আর একটা ডিমান্ড কার্ভ আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে এটা মনে হচ্ছে নেগেটিভলি স্লোপ, বাট এটাও একটা ডিমান্ড কার্ভ। আমি যখন ম্যানুফ্যাকচারিং সেক্টরকেই যদি আমার ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে যদি আমি এখানে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আমরা এটাকে নিয়ে চিন্তা করি, তাহলে যেটা হচ্ছে রিগার্ডিং দ্যাট আমার কিন্তু হচ্ছে আপনার তখন যেটা হবে যে আমার ম্যানুফ্যাকচারিং সেক্টরটার ডিমান্ড কার্ভটা কিন্তু এরকম ডাউনওয়ার্ড স্লোপিং হবে না। ছবিটাকে যদি একটু উল্টিয়ে দেন, তখন কিন্তু আপনার মনে হবে যে এই ম্যানুফ্যাকচারিং এম দিয়ে ম্যানুফ্যাকচারিং সেক্টর ডিমান্ড কার্ভটা বোঝাচ্ছে। তো এই টাও কিন্তু হচ্ছে গিয়ে ইনভার্স 1, ইনভার্স। তো এটা দিয়েও কিন্তু আমার মনে হবে ম্যানুফ্যাকচারিং সেক্টরের ডিমান্ড কার্ভ। এইবার আসি এই এগ্রিকালচার সেক্টরের ডিমান্ড কার্ভ and manufacturing sector demand curve, they passes each other this point, that is E point. এটাকে মার্ক করে ফেলছে বিকজ এটা এমনি চলে যাবে। E point, and from that E point actually we get the equilibrium wage, or like the equilibrium labor demand for both agriculture and manufacturing sector. So from this point we get the wage rate is WA star for the agriculture sector, and M means the manufacturing sector, WM star for the manufacturing sector. And from there we find out the original demand for agriculture sector labor is OA to LA star from the equilibrium, and for the manufacturing sector, OM to LM star. But there is a, which বলেছিলাম, we assume that the wage rate is really higher than the agriculture sector to the urban sector, এটা আমরা ধরে নিয়েছি না? ধরা থেকে একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে এইখানে, খেয়াল করে দেখেন, there is another demand curve. Actually আরবান এরিয়াতে আমরা মনে করছিলাম যে আমাদের ডিমান্ড কার্ভ ফর লেবার উইল বি দিস, বাট এটা হয় না। এই যে কিউ কিউ যে আমরা ডিমান্ড কার্ভটা এঁকেছি, এটা, এটার কারণটা আমি একটু বলে নিই। এটার কারণটা হচ্ছে গিয়ে আপনার এটার কারণটা হচ্ছে গিয়ে আপনার এটার কারণটা হচ্ছে গিয়ে আপনার, যেহেতু এগ্রিকালচার সেক্টরে কোনো ইনফর্মাল সেক্টর নাই, এখানে ওই যে বললাম ক্যালকুলেশনের বিষয়গুলো নাই, সব মানে ফর্মাল সেক্টরের কাজ খুব কম, ইনফর্মাল সেক্টরে তেমন কোনো স্যালারি নাই, কিন্তু আরবান এরিয়াতে জিনিসটা খুব সিস্টেমেটিক ওয়েতে যায়। আরবান এরিয়াতে যেহেতু জিনিসটা খুব সিস্টেমেটিক ওয়েতে যায়, এই কারণে এখানে কিন্তু ক্যালকুলেশন গুলো করাটা, সরি, এখানে কিন্তু স্যালারিটা আমার অনেক হাই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এটা আমরা মানে অ্যাজাম্পশন ধরেই মডেলটা রান করা শুরু করেছি, তো আমরা অ্যাজাম্পশন নিয়েই নিয়েছি যে এখানে আমার ওয়েজটা বেশি, এখানে আমার লেবার ডিমান্ড কার্ভ, সেই জন্য আমরা এই কিউ কিউ থেকে বের করব।
Now this QQ demand curve for the labor in urban area or the manufacturing area, যেটাই বলেন না কেন কোনো ভুল নাই, লিজ থিওরি ওয়াইজ আপনি ম্যানুফ্যাকচারিং বলতে পারেন, তাতে আপনাদের রিলেট করতে সুবিধা হবে। ফ্রম দেয়ার আমরা দেখতে পাচ্ছি কিউটা আমাদের অরিজিনাল যে ম্যানুফ্যাকচারিং কার্ভ, ম্যানুফ্যাকচারিং সেক্টর ছিল সেটার এই যে আমি যে পয়েন্টটাতে ল্যাভেন্ডার কালার করছিলাম এই পয়েন্টটাতে পাস করে। তো ফ্রম দেয়ার আমি দেখতে পাচ্ছি কি অরিজিনালি আমরা যারা আরবান সেক্টরে আছে আমরা স্যালারিটা পাচ্ছি হচ্ছে গিয়ে ডাব্লিউ এম বার, অর্থাৎ বেশ উপরে একটা হায়ার স্যালারি কিন্তু আমরা এখানে পাচ্ছি, which is really higher than WM star, তাই না? এটা থেকে বেশ বড় না? এতটুকু পর্যন্ত কেউ বুঝেন নাই? একটু হ্যান্ড রেজ করে, আমি আবার রিপিট করি। ম্যাম এটা বুঝছি, কিন্তু WM স্টার দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে ম্যাম? WM স্টার দিয়ে অ্যাকচুয়ালি অরিজিনাল যে আমার যে স্যালারিটা হওয়ার কথা ছিল আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টরে সেইটা হচ্ছে গিয়ে এখানে mention করেছে। WM স্টার দিয়ে বোঝাচ্ছে যে অরিজিনালি আমি তো ওকে ওই যে মানে আচ্ছা আবারও বলছি, আমার এখানে ছিল হচ্ছে দুইটা সেক্টর, আরবান এন্ড রুরাল। আরবান রুরালের ওই যে দুইটা ডিমান্ড কার্ড থেকে হচ্ছে গিয়ে আমার দুজনই পাস করে গেল, এবং দুইজন যখন পাস করে গেল, নিয়ে আসো যাও, নিয়ে আসো দেখছি। তো আরবান রুরাল এরিয়াতে দুইজন যখন পাস করে গেল, দুইটা ডিমান্ড কার্ড যখন পাস করে, এই যে ইকুইলিব্রিয়াম আসলো, ওই ইকুইলিব্রিয়াম থেকে আমি ম্যানুফ্যাকচারিং আর নাই, তুমি খালামুনিকে বলে এই পানির বোতলটা ভরে দিবেন, তখন পানি খাওয়াবো, পানি ভরে দাও, পানি দাও, এর মধ্যে পানি দাও, এটা বলো। তো ওই অরিজিনাল ইকুইলিব্রিয়াম থেকে যেটা হলো যে হ্যাঁ দুইটাতেই নিয়ে আসো, হ্যাঁ দুইটাতেই নিয়ে আসো, দুইটার একটা তো পানি নেই, বলো পানি নিয়ে আসো, পানি দেন। তো দুইটার মানে দুই যে আমার যে ডিমান্ড কার্ভ ছিল লাইক ম্যানুফ্যাকচারিং সেক্টর অ্যান্ড এগ্রিকালচার সেক্টর, দুটোর পাসিং পয়েন্ট থেকে অরিজিনালি যে আচ্ছা দুটো পাসিং পয়েন্ট তো বুঝতে পারলাম, যে ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়াম থেকে আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিকে ওয়েজ রেট বের করতে গেলে আমরা পেলাম WM, আর আমি যখন এগ্রিকালচারের দিকে গেলাম তখন আমি পেলাম হচ্ছে কি WA স্টার। এরকম হচ্ছে কি আমরা দুইটা সেক্টর, হ্যাঁ আমরা হচ্ছে ওখান থেকে দুইটা সেক্টরের ওয়েজ রেট পেলাম। এইবার ঝামেলাটা কোথায় আসলো এবার দেখাই, আমরা যেহেতু প্রি অ্যাজাম্পশন করেছি যে আমাদের ওয়েজ রেটটা হাই, এই অ্যাজাম্পশন তো প্রথম অ্যাজাম্পশন করেছি যে অবশ্যই আনএমপ্লয়মেন্ট রুরাল এরিয়াতে আরবান এরিয়া থেকে বেশি, এবং সরি রুরাল এরিয়াতে আরবান এরিয়া থেকে বেশি, কিন্তু আরবান এরিয়াতে স্যালারি বেশি, এটুকু আমরা ধরে নিয়েছি। সেই ওয়াইজ আমি ধরে নিচ্ছি যে আরবান এরিয়াতে যে ডিমান্ডটা, যেটা ডিমান্ড ফর লেবার, এটা এখন কিন্তু বলে নাই যেটা রুরাল এরিয়া লেবার হবে না আরবান এরিয়া লেবার হবে, কিচ্ছু বলে নাই, জাস্ট বলছে আরবান এরিয়াতে যে ডিমান্ড ফর লেবার এটা হচ্ছে কি কিউ, এটা আরবান এরিয়াতে যে লেবারের ডিমান্ড এটা কিউ, এবং এই কিউ ডিমান্ডটা থেকেই আমরা ফাইন্ড আউট করবো যে আরবান এরিয়াতে আমার লেবারের ডিমান্ডটা কত হবে এবং তাদের স্যালারি কতটুকু হবে, আবার what would be the labor demand in rural area or agriculture area and what would be their salary। তো এখান থেকে আমরা দেখতে পেলাম কি যে এই কিউ আমার হচ্ছে কে পাস করে গেছে হচ্ছে দিস পয়েন্টে। তো ফ্রম দ্যাট পয়েন্ট আমি এখন নতুন একটা ওয়েজ পেলাম। আচ্ছা, এই পয়েন্টটার পাসিংই কেন বললাম এটাও বলি, কারণ হচ্ছে এখানে এই কিউ পয়েন্টটা কিন্তু পাস করছে আমার অরিজিনালি ম্যানুফ্যাকচারিং লেভেলের যে ডিমান্ড কার্ভ ছিল তাকে, ম্যানুফ্যাকচারিং লেভেলের ডিমান্ড কার্ভকে যেহেতু উনি পাস করে যাচ্ছে, সেই কারণে হচ্ছে গিয়ে আমরা ম্যানুফ্যাকচারিং লেভেলের ডিমান্ড কার্ভকে যেহেতু উনি পাস করে যাচ্ছে, এই কারণে কিন্তু এটাকে আমরা হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে বলতে চাচ্ছি এখান থেকে আমরা ম্যানুফ্যাকচারিং লেভেলের ওয়েজ রেটটা বের করে নিই। তো ফ্রম দ্যাট পাসিং পয়েন্ট আমরা ম্যানুফ্যাকচারিং লেভেলের ওয়েজ রেটটা বের করলাম, দ্যাট ওয়াজ WM স্টার, দ্যাট ইজ WM বার, স্টার বলে ফেলেছিলাম। তো এটা দেখতে পাচ্ছি দ্যাট মিনস এটা কিন্তু ডেফিনেটলি হায়ার দেন দ্য অরিজিনাল ওয়েজ অফ আরবান এরিয়া, এবং এটাই কিন্তু মানুষজনকে অ্যাট্রাক্ট করবে যে আরে আরবান এরিয়াতে তো নর্মালি যে ওয়েজটা হওয়ার কথা সেটা হচ্ছে না, তার থেকে বেশি ওয়েজ হচ্ছে, তাহলে আমরা আরবান এরিয়ার দিকে হচ্ছে গিয়ে মোটিভেটেড হই, আরবান এরিয়া থেকে হচ্ছে প্র্যাকটিস করি, এই ধরনের থিঙ্কিংটা কিন্তু তখন তাদের মধ্যে হচ্ছে গিয়ে গ্রো করবে।
এই ধরনের থিঙ্কিং যখন তাদের মধ্যে গ্রো করে যায়, এতটুকু তো বুঝলাম। এখন আসে এখান থেকে অ্যাকচুয়ালি তাদের লেবার ডিমান্ড কত। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি তাদের লেবার ডিমান্ড হচ্ছে গিয়ে WM, সরি LM, এতটুকু ডিমান্ড অ্যাকচুয়ালি তারা করছে। আচ্ছা, এখানে ইউএস লেখা, LUS লেখা বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে আপনার এটা বলতে কি বোঝায়, এটা ইউএস এর বেসিসে বুঝিয়েছে তো, এটা ইউএস এর বেসিসে বুঝিয়েছে তো, এই জন্য LUS এইভাবে লেখা আছে, আর তেমন কিছু না। তো যেটা বলতে চাচ্ছিলাম পরবর্তীতে, এখন আসি এই সেম ডিমান্ড কার্ভটা আমার এগ্রিকালচার সেক্টরে, এই সেম ডিমান্ড কার্ভটা আমার এগ্রিকালচার সেক্টরে কোথায় পাস করছে, এই জেড পয়েন্ট। ওরা এই পয়েন্টের একটা নাম দিয়েছে, সাপোজ আমরা এই পয়েন্টের একটা নাম দিলাম, যে পয়েন্টে ম্যানুফ্যাকচারিং সেক্টরে পাস করছিল, লাইক এই পয়েন্টের নাম দিলাম আমরা হচ্ছে ওয়াই। সো এটাতে জেড পয়েন্টটা পাস করছে। সো ফ্রম জেড পয়েন্ট আমরা দেখতে পেলাম যে এগ্রিকালচার সেক্টরে ওনারা স্যালারিটা কত হবে, এগ্রিকালচার সেক্টরের স্যালারিটা হবে হচ্ছে WA। অবশ্যই এই যে WA স্টার যেটা, সেটার থেকে বেশি, কিন্তু এটা অবশ্যই বেশি, মানে অরিজিনালি ইকুইলিব্রিয়াম ওয়াইজ তারা যে স্যালারিটা পাওয়ার কথা সেটা থেকে বেশি। কিন্তু খেয়াল করে দেখেন, তারপরেও আরবান এরিয়াতে যারা আগে থেকে জব করতো বা ফর্মাল সেক্টরে ছিল, তাদের থেকে কিন্তু এই স্যালারিটা অতটা বেশি না, অলমোস্ট এটা ডাবল। এবার আসেন এখানে, এখন আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে এবং কিভাবে আরবান এরিয়াতে হচ্ছে গিয়ে আপনার রাহাজানি বা হচ্ছে গিয়ে ক্রাইম ক্রিয়েট হয়, সেটাও আমরা এখান থেকে রিপ্লাইটা পাবো। সো এখান থেকে দেখলাম যে এই কিউ আমার এগ্রিকালচার সেক্টরকে পাস করে গেল জেড পয়েন্টে। সো সেখান থেকে LA এই পরিমাণ অ্যামাউন্টের আমরা হচ্ছে গিয়ে দেখতে পেলাম যে আমার লেবার ডিমান্ডটা এখানে আমার হচ্ছে। তো কিউ হচ্ছে গিয়ে যখন লেবার ডিমান্ড হচ্ছে, আর আমরা আমার লেবার ডিমান্ড পেলাম হচ্ছে LA। তো খেয়াল করে দেখেন, আমি যদি নর্মালি চলতাম ইকুইলিব্রিয়াম ওয়াইজ, আমার কিন্তু সব লেবারই কাজ পেয়ে যাচ্ছিল, এরকম একটা সিচুয়েশন হচ্ছিল। কিন্তু আমরা তা না করে আমরা বেশি বেশি মাইগ্রেশন করে গেলাম হায়ার স্যালারির জন্য। সেই কারণে যেখানে এতগুলো মানুষ চাকরি পেত, ও থেকে LA স্টার, তারা না পেয়ে ও থেকে LA পর্যন্ত যে মানুষগুলো আছে তারা জব পায়, বাকিরা কিন্তু পেলো না আরবান এরিয়াতে যাবো। এবার আসেন আমি ম্যানুফ্যাকচারিং এরিয়াতে যাই। ম্যানুফ্যাকচারিং এরিয়াতে যেতে নর্মালি ওরা তো এখানেই ছিল, তাদের এই পুরোটা জব পাওয়ার কথা, কিন্তু তারা না পায় LM এই এতটুকু মানুষ তারা জব পায়। বাকিদের কি, বাকিদের এখন কি, বাকিরা বলতে বুঝাচ্ছি কি, আমি এই জায়গাগুলো পুরোটাই মুছে দিই, বাকি বলতে বুঝাচ্ছি এই যে এই দুইটার মধ্যে এখন ডিফারেন্স। এই মানুষগুলো এখন আনএমপ্লয়েড, এই মানুষগুলো এখন আনএমপ্লয়েড হয়ে যায়, তারা ইনফর্মাল সেক্টরে ইনভলভ হয়ে যায়। ইনফর্মাল সেক্টরে যদি যদি তাদের মনে, ইনফর্মাল সেক্টর মানে যে সেক্টরে ইকোনমিক ক্যালকুলেশন করাটা আমাদের জন্য ইজিয়ার। তো যখন ইনফর্মাল সেক্টরে তারা ইনভলভ হয়ে যায়, সেখান থেকে তারা প্রচুর পরিমাণে, ওই যে বললাম যে ক্রাইম বা এই রিলেটেড অ্যাক্টিভিটি ইনভলভ। So that's the main problem over here. And that's the Todaro model. So Todaro model এটাই বললো যে হায়ার স্যালারি দেখে আমরা মাইগ্রেট করে যাই, ট্রু অ্যান্ড ইয়েস, যারা আগে যেতে পারে বা যাদের স্কিল থাকে বা সুবিধা থাকে, they get the higher salary. That's also true, but there is negative side, that is আমরা যে এক্সপেকটেশন নিয়ে যাই, ওই যে বলতেছিল এক্সপেক্টেড ওয়েজ আর রিয়েল ওয়েজের মধ্যে বা অ্যাকচুয়াল ওয়েজটা অ্যাকচুয়ালি সেম হয় না, দেয়ার ইজ সাম ডিফারেন্স। সেই ডিফারেন্সটা এতই হয় যে সেই কারণে আমরা হচ্ছে কি একটা সময় সেখান থেকে আপনার মানে যেটাকে বলে যে আমরা হচ্ছে হতাশ হই, যেটা গ্রামে তো এর থেকে খুব বেশি কম স্যালারি আমার, মানে খুব যে বেশি স্যালারি পাচ্ছি গ্রামের তুলনায় তা না, কিন্তু গ্রামে মেয়ের থেকে ভালো ছিল, এই ধরনের ফিলিংস। তো দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস। আমি অবশ্যই টোডারো মডেল থেকে প্রশ্ন করবো। এই মডেলটা থেকে প্রশ্ন করার রিজনটা হচ্ছে গিয়ে যে এই মডেল আসলে আমাদের সেই যে এতদিন ধরে ডেভেলপমেন্টে যে এতগুলো কথা বলছি, এই মডেলটা আমাদের সেই অরিজিনাল সিনারিওটা দেখায় যে আমরা ফাইনালি কোন পজিশনে আছি এবং আমরা আসলেই কতটা ভালো আছে। আমরা ধরে নিই যে আমরা ভালো স্যালারি পাওয়ার জন্য হচ্ছে গিয়ে যাচ্ছি, ভালো স্যালারি পাবো, এরকম আসলে কিন্তু এখানে আমাদের কিন্তু আসলে এখানে সেরকম বিষয়গুলো হয় না, এবং আমরা অ্যাকচুয়ালি একটা নর্মাল স্যালারি পাই। এবং যেই ওই যে লুক্রেটিভ যে লাইফটা, আমরা এটা আমি আরো একটু বলতে চাই, আমরা সবাই হচ্ছে এখন বিদেশে চলে যাচ্ছে, এটা একটা জিনিস দিই।
আমরা সবাই বিদেশ চলে যেতে যে বিদেশে যাব, বিদেশে যে ভালো থাকবো, এটা আমাদের অনেকের চিন্তা ভাবনা। এই জিনিসটাই হবে যে আমরা বিদেশে যে ভাববো যে আমি আসলে মনে হয় এই স্যালারি পাবো, WM বার, কিন্তু আপনার তো মাথায় রাখুন বিদেশে অলরেডি অনেক মানুষ আছে, তাদের নেটিভ পিপল আছে, ওদেরকে বাদ দিয়ে আপনাকে কেন এত হায়ার স্যালারি দিবে? তো আপনি কিন্তু হতাশ হবেন এবং আপনি একটা খুব মিনিমাল একটা, ওইটার তুলনায় একটা মিনিমাল ওয়েজ পাবেন, ওটা অর্ধেক স্যালারি পাবেন। এবং দেখা যাবে যে যত মানুষ যাচ্ছে, বা আপনি বাংলাদেশে থাকলে আপনার যে পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশন হতো, বা আপনি যে পরিমাণ মানুষ চাকরি পেত, বিদেশে যে একটা বিশাল পরিমাণের মানুষ তারা চাকরি পাবে না, আনএমপ্লয়েড হয়ে পরবর্তীতে কিন্তু তারা ইনফর্মাল সেক্টরে যে কাজ করবে, এবং সেখান থেকে যদি বেশি হতাশ হয়ে যায় তখন তারা কিন্তু ক্রাইম বা এই ধরনের রিলেটেড অ্যাক্টিভিটিসে জড়িত হয়ে যায়। আমার কথা বিশ্বাস না হলে যারা বিদেশে আছেন তাদের সাথে যে কথা বলেন, আমার কথা প্রমাণ পাবেন। বুঝতে পেরেছেন স্যার ম্যাডাম? সবাই ঘুমায় গেছে। তো এই ইয়াটা থেকে আমি প্রশ্ন করবোই। পেজ নাম্বার এবার আমি বলে দিই বইয়ের কোথায় পাবো। চ্যাপ্টার 7 এইটা হচ্ছে আছে, এবং চ্যাপ্টার 7 পেজ 366, ওখানে আপনি টোটালের মডেলটা পাবেন। ডেমোগ্রাফিক প্রেজেন্টেশনটা পাবেন হচ্ছে 368 পেজে। মেইনলি ডেমোগ্রাফিক প্রেজেন্টেশনটাই বলবেন। ডেমোগ্রাফিক প্রেজেন্টেশন হচ্ছে 7.6, সরি 7.9 যে ফিগার ছিল সেটা। ডেমোগ্রাফিক প্রেজেন্টেশনটা হচ্ছে 7.9 ফিগার। ওটা আপনারা পড়ে দেন হচ্ছে গিয়ে ওখান থেকে, এই যে আমি দেখবেন যে আমি কিন্তু বইটা গেলাম না, কারণ এটা আমি মডেলটারই ব্যাখ্যা দিচ্ছিলাম। এই মডেলটার ব্যাখ্যা হচ্ছে গিয়ে ওই মডেলটার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে ওই মডেলটার ব্যাখ্যা হচ্ছে কি আপনারা পড়বেন। এতটুকু। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? মডেল, কারো কোনো প্রশ্ন আছে? ফাইনাল ফাইনাল নিয়ে কেউ কিছু জানতে চান? ম্যাম আমাদের তো ফাইনালে এবার 3টা চ্যাপ্টার পড়ানো হ্যাঁ, হয়েছে। ফাইনালে 3টা চ্যাপ্টার, 5, 6 and 7। 5, 6 এর আমি ফাইভ দেখবেন যে সিক্স ডেমো, হ্যাঁ 5, জি 6 ম্যাম, এর আর আমি ডেমো 7 এর কোশ্চেন কি কি দিয়েছি। টপিক 5, 6 এর বলা আপনি যায়? দেখবেন যে ডেমো কোশ্চেন গুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। 7 এর একটাই কোশ্চেন, এটাই তো বুঝতেই পারছেন না, এখান থেকে আমি পুরো জিনিসটা পড়াইতাম, বা ওই যে যেগুলো ছবি টবি এগুলো দেখাইতাম, এগুলো দেখাইলামও কিছু কিছু। তো এই জিনিসটা আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনার জন্য, যে আপনার মাইগ্রেশন হচ্ছে, মাইগ্রেশনটা কিভাবে হচ্ছে, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো দেওয়ার জন্য। ফাইনালি হচ্ছে গিয়ে আমরা এখান থেকে মাইগ্রেশন মডেলটা পড়তাম, তো আমি একদম শর্টকাট করে দিলাম মাইগ্রেশন মডেলটা যাতে ভালোভাবে পড়েন। এবং এই মাইগ্রেশন জি ম্যাম, মডেলটা যদি আমি দেই, বলে দিন আপনি। সেক্ষেত্রে এটা 10 মার্কস এর কোশ্চেন হিসাবে দিই। 10 মার্কস এর কোশ্চেন হিসেবে দিব, এবং ফিচার্স এবং অ্যাজাম্পশন গুলো দিবেন। অ্যাজাম্পশন গুলো আমি পুরোটাই পড়ায় ফেলছি। ফিচার্স গুলো কি, এই যে দুইটা এক্সিস এরকম হবে, ফিচার্সটা একটু লিখে নেন খাতার মধ্যে। ফিচার্সটা আমরা একটু গুগল থেকে নিয়ে নিব, লিখবেন জাস্ট ফিচার্স অফ টোডারো আর রুরাল আরবান মাইগ্রেশন মডেল, দেখবেন যে ফিচার্স গুলো চলে আসবে। ফিচার্স গুলো ওখান থেকে আমি পড়াতে পড়াতে চলে আসে, এর জন্য আমি আলাদা করে আর লিখি নাই। ফিচার্স গুলো লিখবেন, দেন হচ্ছে কি বাকি অংশগুলো। আচ্ছা, আমি শেষ করে দিই কারণ আমার ক্লাস টাইমও এক্সিড হয়ে গেছে, প্লাস আমার ল্যাপটপের চার্জ একদম ডেক্লাইনের দিকে, আমি এটা নিয়ে একটু দোকানে যেতে হবে, আদারওয়াইজ আমি নেক্সট ক্লাস নিতে পারবো না। তারপরে একটু কথা আছে, কারোর যদি প্রবলেম থাকে, ক্লাস রিলেটেড প্রবলেম, মানে এই টপিকটা বুঝি নাই বা কোনো কিছু, আমি একটা এক্সট্রা ক্লাস আমি আপনাদের অবশ্যই নিতে পারি, আমার কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে নিজেরা ডিসকাশন করে আমাকে জানাবেন যে আপনারা একটা এক্সট্রা ক্লাস চাচ্ছেন, তখন আমি একটা কনভিনিয়েন্ট টাইমে, আপনাদের কনভিনিয়েন্ট টাইমে আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব। ম্যাম চ্যাপ্টার 5 আর 6 ক্লাসরুমে যে ডেমো কোশ্চেন গুলো দিয়েছেন সেগুলো থেকে বলি হবে? হ্যাঁ, আমি 5, 6 এর জন্য আপনাদের যে কোশ্চেন গুলো দিয়েছি গোল ক্লাসরুমে, হ্যাঁ, এই কোশ্চেন গুলোই যদি সলভ করেন ইনশাল্লাহ পাবেন, পেয়ে যাবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। কিন্তু 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 একটু শুনে নেন, আপনাদের সিওপিও মেনটেন করে কোশ্চেন হয়। তো চ্যাপ্টার 7 থেকে বুঝতেই পারছেন একটা মাত্র কোশ্চেন করাচ্ছে, তো এটা ভুলেও বাদ দিবেন না। অ্যাটলিস্ট যদি ধরেন, এর কারণ বুঝতে পারতেছেন, এটা যদি বাদ দেন, ধরেন এই কোশ্চেন মডারেশন হয়েছে, সেই মডারেশনে যদি হচ্ছে গিয়ে, সাপোজ মডারেশনের পরে আমরা সাধারণত কোশ্চেন দেখি না, মানে দেখায় না, কোশ্চেন প্রিন্ট আউটের সময় থাকে, প্রিন্টিং করে আমার সামনে খামে খামে ঘুরে ফেলে। হ্যাঁ, তো সেখানে যদি এমন হয়, আমি 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 খাচ্ছি খাচ্ছি, একটু আমার কথা বলে শেষ করতে দাও। তুমি দেখা করবা, তুমি এই এই আপি ভাইয়াদের সাথে দেখা করবা?
দেখা করবা, তোমার চেহারাটা দেখাবা? আচ্ছা, দাঁড়ান। না, আমি কিন্তু ওকে নিবো না। তো যেটা বলছিলাম, এটা বাদ দিবে না, কারণ মডারেশনের পরে অনেক চেঞ্জেস আসে যে জায়গায় আমাদের কোনো হাত থাকে না। কোনো কারণে যদি আপনাদের স্যাররা খুশি হয়ে এটা দিয়ে দেয়, আমার কিচ্ছু করার থাকবে না, আপনার কিন্তু ঝামেলা নেই। সেই জন্য রিকোয়েস্ট করবো যে প্লিজ কাইন্ডলি আপনারা হচ্ছেন গিয়ে ইয়াটা দেবেন। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে যদি এক্সাম, বেস্ট অফ লাক ফর ইউর ফাইনাল এক্সাম। আপনাদের সাথে আর আমার আসলে কখনো কোনো কোর্স করবে না, বিকজ ম্যাম আপনার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা একদমই সিনিয়র ব্যাচের স্টুডেন্ট। এটা মানে ফরচুনেটলি আপনাদের সাথে কোর্সটা পেয়ে গেছে। এই সেমিস্টারে আসলে আমার এই কোর্সটা নেওয়ার কথা ছিল না, নেক্সট সেমিস্টারে ছিল। সো বেস্ট অফ লাক ফর ইউর ফাইনাল টাইম এক্সামিনেশন। তারপরেও কারো যদি কোনো সমস্যা থাকে, আমি আবারও বলছি, আমি একটা এক্সট্রা ক্লাস নিতেই পারি, কিন্তু এটা আপনাদের ইন্টারভিউ যদি প্রবলেম থাকে আমাকে ইনফর্ম করবেন, আমি নিব। অ্যান্ড আপনাদের 60% মার্কস আমি ইনশাআল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিব। আর যেহেতু KSA 1 KSA 2 এবং সিটি 2 মার্কসটা আমার অ্যাডজাস্ট করা আছে, আমি হয়তো সেভাবে করে দিব। আহ ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু ম্যাম আলাইকুম। জি ইনশাআল্লাহ বলেন। ম্যাম। আসসালামু জি, আলাইকুম ম্যাম। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম জি ম্যাম জি আমার একটু কথা ছিল। বলেন জেবানুর। ম্যাম রেকর্ডিংটা ম্যাম একটু আপলোড আমি করে দিবেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং তো দিতেই হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি না প্রেজেন্টেশনটা দিতে পারিনি, একটু যদি ম্যাম প্রেজেন্টেশনটা নিতেন। প্রেজেন্টেশন যেমন আমি তো বারবারই বলছি, আমি মেইন পার্সন নিব, 2 দিন বললাম, সেই 2 দিন মধ্যে প্রিপারেশনে নিয়ে আসেন না। এখন বলেন আমি কিভাবে প্রেজেন্টেশনটা নিব, আপনি সলিউশন দেন। ম্যাম আমি এক্সামের দিন এক্সাম শেষ করে দিই প্রেজেন্টেশনটা সামনাসামনি। এক্সামের দিন না, আপনি তাহলে আপনার এক্সাম শুরু হবে কবে? আপনার ফার্স্ট এক্সাম কবে? ম্যাম 25 তারিখে। 25 তারিখ ফার্স্ট এক্সাম, 25 তারিখ দেবেন। এক্সাম শেষ হয়ে গেলে কোনো কিছু নেওয়ার আমাদের আর কোনো এখতিয়ার থাকে না। ফাইনাল দেওয়ার পরে সিটি, প্রেজেন্টেশন, কোনো কিছু মেকআপ নেওয়া যায়। ফাইনাল এক্সাম হয়ে গেলে আপনি 25 তারিখ দিতে পারবেন। ঠিক আছে ম্যাম 25 তারিখে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। Ma'am.